Hi students, welcome to my YouTube channel M Das Maths Tuition। আজকের ক্লাস 8 এর কোষে দেখি 4.1 গুণ এবং এটা ক্লাস 7 এও আছে কিভাবে গুণ করতে হয় দেখে নাও বন্ধুরা। গুণ না শিখলে অনেক অঙ্কে অসুবিধা হবে, তাই গুণটা মন দিয়ে দেখো বন্ধুরা। ক্লাস 8 4.1 গুণ করা। তো প্রথমে একটা সহজ দেখে করাচ্ছি। একের দাগে এতে কি আছে যে 5x প্লাস 9 দিয়ে 5x প্লাস 9 দিয়ে কাকে গুণ করতে হবে? x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 কে গুণ করতে হবে। তো এখানে আমরা কি করব? প্রথমে 5x দিয়ে পুরোটাকে একবার গুণ করব আর একবার 9 দিয়ে পুরোটাকে গুণ করব। আমরা যদি এটাকে ভেঙে লিখি, দেখো 5x দিয়ে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 কে একবার গুণ করব আর এই যে প্লাস 9 আছে 9 দিয়ে আবার x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 কে আমরা গুণ করব। তো এবারে কি করতে হবে? 5x দিয়ে এটাকে একবার, 5x দিয়ে এটাকে একবার, 5x দিয়ে এটাকে একবার। তো গুণ করার নিয়মে প্রথমে আমরা কি করব? চিহ্ন গুণ করব, তারপরে আমরা সংখ্যা গুণ করব, তারপরে আমরা যে ঘাতগুলো আছে পাওয়ার গুলো বসাবো, ঘাত বসাবো। তিনটে স্টেপ। প্রথমে কি করব? চিহ্ন, 2 নম্বরে কি করব? সংখ্যার গুণ, 3 নম্বরে আমরা করব ঘাতের কাজ। চিহ্ন মানে কি? এই যে সামনে কিছু মানে প্লাস আছে, এর সামনে কিছু মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। এই অঙ্কটার ক্ষেত্রে এটাকে যখন এটাতে গুণ করব, প্লাসে প্লাসে প্লাসটা চিহ্নের কাজ। এবার সংখ্যা, এখানে 5 আর এখানে কিছু মানে 1 আছে, 5 একে 5, এটা হলো সংখ্যা। এবারে ঘাত, এখানে x এর ঘাত কিছু মানে 1 আছে আর এখানে 2, তার মানে যোগ করতে হবে, ঘাতগুলো গুণের সময় যোগ করতে হবে, হয়ে যাবে 3। এখানে 1 আর এখানে 2, ঘাতগুলো যোগ করলে হবে 3। তাহলে এটাকে এটাতে গুণ করলে শেষ পর্যন্ত কি হবে না প্লাস 5x কিউব। বুঝতে পেরেছো? এইভাবে গুণটা হবে সেটা দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে তাহলে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাসটা আমরা সাধারণত দিই না, এবারে দিতে পারো না দিতে পারো। এবারে 5 1 যার 5, x একটা x দুটো, তাহলে x হয়ে গেল 3টে। এবারে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 5 3 কত হলো 15, x একটা x কটা হলো দুটো। এবারে দেখো প্লাসে প্লাসে প্লাস, আমরা আগে সংখ্যা চিহ্ন বলেছি, তারপরে সংখ্যা 5 5 5 5 যা 25, 5 5 25, এখানে x একটা এখানে x নেই, তাহলে একটা বসে গেল। এবারে এটা দিই প্লাস 9 দিয়ে প্লাস x কে গুণ করা, প্লাসে প্লাসে প্লাস, 9 একে 9, এবার x দুটো এখানে নেই, তাহলে x দুটো বসে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, 9 3 27, এখানে x নেই, এখানে x একটা আছে, তাহলে একটা x বসে গেল। প্লাসে প্লাসে প্লাস, 9 5 45 45, এখানে x নেই, xটা বসলো না, তাহলে এটা আমাদের কাজ করতে হবে। এবারে যেগুলো ঘাত সমান আছে তাদের কাজ, এখানে x কিউব আর কোথাও নেই, তাহলে এটা যেমনকে তেমন বসে যাবে। এবার এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, দেখো এই একটা x স্কয়ার, এই একটা x স্কয়ার, এই দুটোর মধ্যে কাজ হবে, এই দুটোর মধ্যে কাজ হবে। এর মধ্যে কাজ যখন হচ্ছে, দেখো একটা 15 x স্কয়ার আর একটা আছে 9 x স্কয়ার, এটা যোগ বিয়োগ, এটা গুণ নয়। যোগ বিয়োগের সময় প্রথমে যে বড়, এটা দেখতে বড় 15 এবং 9 এর মধ্যে, অ্যাকচুয়ালি -15 9 প্লাস 9 এর মধ্যে 9 বড়, কিন্তু আমি বলছি দেখতে বড়। দেখতে 15 আর 9 এটা দেখতে বড়, যেটা দেখতে বড় তার কাছে যে চিহ্ন আছে সেটা হবে। আর দুটো দুরকম চিহ্ন থাকলে, অর্থাৎ প্লাস আর মাইনাস থাকলে বিয়োগ হবে। অর্থাৎ 15 থেকে 9 চলে গেলে 6 সংখ্যায় হবে। আর এই ঘাতগুলোতে কিছু কাজ হবে না। যোগ বিয়োগ কখন হবে? এই ঘাত এইগুলো সমান হবে। এই x এর স্কয়ার হতে হবে, x স্কয়ার x এর কিউব হলে হবে না, x স্কয়ার y স্কয়ার হলে হবে না। এইগুলো ঘাত এবং বীজগণিতীয় যে সংখ্যাগুলো সমান হলে তখন এদের মধ্যে যোগ বিয়োগ হবে। যোগ বিয়োগের সময় যে বড় তার চিহ্ন হবে, একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হবে, আর ঘাতগুলো কিছু হবে না। এই এখানে আমরা একসাথে যোগ বিয়োগ গুণভাগ অনেক কিছু শিখিয়ে দিচ্ছি। তাহলে এখানে 15 আর 9 এর মধ্যে 15 বড় দেখতে, তার চিহ্ন হলো। এবারে একটা প্লাস একটা মাইনাস আছে, এই যে একটা প্লাস একটা পেয়ে যাও, 15 থেকে 9 চলে গেলে 6, আর এটা কিছু হবে না। এবার x, এই একটা x, এই একটা x, এই একটা, দেখো এটা 27 এটা 25, এটা বড়, তাহলে যে দেখতে বড় তার সামনে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল। এবারে প্লাস একটা মাইনাস একটা আছে, এটা প্লাস এটা মাইনাস বিয়োগ হবে। 27 থেকে 25 চলে গেলে থাকলো 2, আর x এর কিছু কাজ হয় না, বসে গেল। আর এখানে 45 শুধু একটাই আছে সংখ্যা, আর কোনো সংখ্যা নেই, তাহলে এটাই হয়ে গেল উত্তর। এটাই হয়ে গেল উত্তর। এইভাবে সমস্ত অঙ্কগুলো কিন্তু হতে থাকবে, তোমরা বুঝে সুঝে করবে। এরপর আমি একের দাগের ই করাচ্ছি, একের দাগের ই।
প্রত্যেকটা অঙ্ক এইরকম হবে গুণ, এটা হচ্ছে গুণ শেখা, তোমাদের ক্লাস 7 এও গুণ ছিল, এই যে আরেকবার রিভিশন করে দিচ্ছি। পরেরটাতে আছে, আচ্ছা আমরা দেখো পরেরটাতে আছে পি স্কয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কয়ার কে পি কিউ মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস পি কিউ দিয়ে গুণ। আমরা বলেছিলাম এটা দিয়ে পুরোটাকে একবার গুণ, তাহলে পি স্কয়ার কে এটা দিয়ে দেখো পুরোটাকে একবার গুণ, পি কিউ পি স্কয়ার কিউ স্কয়ার, এটা একটা হয়ে গেল। এবার এটা দিয়ে প্লাস পি কিউ দিয়ে পি কিউ পি স্কয়ার কিউ স্কয়ার গুণ হলো, এবারে প্লাস কিউ স্কয়ার দিয়ে পি কিউ যা আছে দেখো, তাহলে এটা দিয়ে পুরোটাকে একবার গুণ করেছি, আবার এটা দিয়ে পুরোটাকে একবার, আবার এটা দিয়ে পুরোটাকে একবার গুণ করেছি। এবার দেখো আমরা বলেছি প্রথমে চিহ্ন সংখ্যা প্লাসে প্লাসে প্লাস দিতে হয় না সামনে, এবার সংখ্যা নেই 1 1 1 1টা দিতে হয় না। এবার এই ঘাতগুলো p তিনটি আর p দুটো যোগ হবে 5। এবারে প্লাসে মাইনাসে দেখো এই যে প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, সংখ্যা তো নেই। এবার p দুটো তাহলে p হলো 4টা আর q কিছু নেই, q যা ছিল সেটা বসে যাবে। এই অংশে দেখো p দুটো p 4টা, তার সঙ্গে q ছিল একা বসে যাবে। আবার প্লাসে প্লাসে প্লাস, p দুটো p এখানে নেই তাহলে p দুটো বসে গেল, q তিনটে q এখানে নেই তাহলে q তিনটে বসে গেল। এবার এটা p q দিয়ে p q এই যে p এর সাথে p এর কাজ হয়, q একা থাকলে একা বসে যাবে, প্লাসে প্লাসে প্লাস, p একটা p তিনটে তাহলে p 4টা, q এখানে একটা আছে একটা বসে গেল। প্লাসে মাইনাসে মাইনাস, p একটা p দুটো p তিনটে আর q একটা q দুটো q ও তিনটে বসে গেল। আবার প্লাসে প্লাসে প্লাস, q তিনটে এখানে দেখো q একটা আর p একটা, এখানে p নেই, এখানে p একটা p বসে থাকবে আর q এখানে তিনটে এখানে একটা, q হয়ে গেল 4টা, তিনটে আর একটা 4টা 4, এখানে তিনটে এখানে একটা 4টা, এটা হয়ে গেল। এরপরে তাহলে এটাকে করে নিন। এবার এরপরে q একটা p, এটা q এটা p, আমরা আগে p টাকে লিখব, p তিনটে এখানে p নেই, p বসে গেল, q দুটো, কি ভালো করে দেখো এখানে q আর p আছে, আগে আমরা p লিখব, আগে আমরা p লিখব। আর এটা p আর q কারো যোগ হবে না, কারণ আলাদা সংখ্যার প্লাসে মাইনাসে মাইনাস, p দুটো p নেই তাহলে p দুটো বসে গেল, q দুটো তাহলে q 4টা বসে গেল, আবার প্লাসে প্লাসে প্লাস, q দুটো q তিনটে তাহলে q হয়ে গেল 5টা। এবারে আমরা কি দেখব, একই রকম কোন আছে না, p5 আছে কিনা দেখো নেই, তাহলে p5 নেই। এবার এখানে দেখো p4 q2 q স্কয়ার p4 q স্কয়ার p4 q স্কয়ার কোথাও আছে কিনা দেখো, এখানে কিন্তু দেখো এটা q4 এটা p4 নয়, তাহলে মিলল না। তাহলে যখন মিলল না, তাহলে p4 q স্কয়ার কোথাও নেই, তাহলে বসে গেল। এবারে p2 q p স্কয়ার q উপরে 3 q আছে, p স্কয়ার q 3 আছে কিনা দেখো, এটা কিন্তু p স্কয়ার নয়, বুঝতে পেরেছো? এটা খেয়াল রাখবে কার সাথে করো, মনে হচ্ছে কার সাথে কোনো মিল নেই। p4 q এখানে p4 আছে কিন্তু q স্কয়ার, এখানে q একটা আছে, হবে না। p3 q স্কয়ার, এখানে q3 হবে না, তার মানে কার সাথে কোনো মিল নেই, ওটাই आंसर। এবারে বড় জোর আমরা পাওয়ারগুলো সাজিয়ে নিতে পারি, ওটাই आंसर, ওটাই आंसर, কার সাথে কোনো কাজ হচ্ছে না। এইভাবে একের দাগের সমস্ত গুণগুলো এইভাবে হবে। এবার আমি দুইয়ের দাগে যাচ্ছি, দুইয়ের দাগের আমি পরে যে ধারাবাহিক গুণ করা, দুইয়ের দাগে ধারাবাহিক গুণ করা আছে, দেখো x5 + 1 3 - x4 4 + x3 + x6 x5 + 1 3 - x4 4 + x2 + x6 গুণ করো। তো আমরা দেখো প্রথমে এই দুটোর গুণ করব, এটাকে কিছু করব না, তাহলে এটা দিয়ে পুরোটাকে একবার গুণ, এবারে আর ভাগ করছি না। দেখো প্রথমে এই দুটো কাজ করব, এটা কিছু করব না, তাহলে কাজ করতে গেলে কি করতে, এটা দিয়ে পুরোটাকে একবার গুণ, আবার এটা দিয়ে পুরোটাকে একবার গুণ। তো এটা দিয়ে যদি এটাকে গুণ করি, প্রথমে বলেছি সংখ্যা প্লাসে প্লাসে প্লাস দেব না সামনে, এবার এখানে 1 3 এর 3 দেব,
এবার x 5টা এখানে নেই, তাহলে x 5টা এক্সট্রা 5টাই বসে যাবে, হয়ে গেল। এবার এটা দিয়ে এটাকে হচ্ছে, এবার এটা দিয়ে এটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে সংখ্যা কিছু নেই মানে দেব না, একটা দেব না, x 5টা, এটা দেখুন x 4টা, তাহলে x কটা হলো, 5 আর 4 যোগ করলে কত হবে, 9টা। এটা হয়ে গেল, এটা দিয়ে এটা হয়ে গেল। এবার এটা কি, প্লাসে প্লাসে প্লাস 3 একে 3, কোনো x নেই, দেব না, হয়ে গেল। এবার প্লাসে মাইনাসে দেখে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস 1 একে 1, একটা দেব না, এবার x কটা থাকলো, 4, এইটা থাকলো। আর এটা যেমন আছে তেমন, এটা যেমন আছে তেমন থেকে যাচ্ছে। এবার দেখো, এবার আমরা এটা দিয়ে এক পুরোটাকে একবার, এটা দিয়ে পুরোটাকে একবার, এটা দিয়ে পুরোটাকে একবার, এটা দিয়ে পুরোটাকে একবার গুণ করব। আর এটা দিয়ে যখন এটাকে একবার করব, এটাকে একবার করব, এটাকে একবার করব, আর এটা দিয়ে যখন এটাকে করব, প্লাসে প্লাসে প্লাসটা দেব না, এবারে সংখ্যা 3 4 এ 12, x 5টা এখানে x নেই, তাহলে x 5টা বসে গেল। এবার এটা দিয়ে এটাকে প্লাসে প্লাসে, দেখো প্লাসে প্লাসে প্লাস 3 আছে এখানে, কিছু নেই, 3 একে 3, x 5টা আর x 3টে, তাহলে x 8টা, এখানে 5টা এখানে 3টা হয়ে গেল। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস 3, এখানে সংখ্যা নেই, 3 একে 3, x 5টা আর x 6টা, তাহলে x 11টা, x 5টা x 6টা 11টা, এবার হয়ে গেল। এবারে তাহলে এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, এটা দেখো 3টে হয়ে গেল। এবার এটা দিয়ে এটা, এটা মানে কি চিহ্ন সহ মাইনাস, এটাকে এটাকে বলে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবার এখানে সংখ্যা এখানে 4 আছে, 4 4 একে 4, x 9টা, আর এখানে x নেই, হয়ে গেল। এবারে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে সংখ্যা নেই, এখানে সংখ্যা নেই, তাহলে দেব না, x 9টা আর x 3টে, তাহলে 9 আর 3 যোগ করলে 12টা, হয়ে গেল। আবার প্লাসে মাইনাসে মাইনাস, x এখানে সংখ্যা নেই, x 9টা আর এখানে x 6টা, তাহলে x 9 6 15টা। আবার বলছি এই মাইনাস x 9 দিয়ে এটাকে এটাকে এবং এটাকে গুণ করছি। এবারে প্লাস 3 দিয়ে, প্লাস 3 দিয়ে এটাকে প্লাসে প্লাসে প্লাস 3 4 এ 12 আর কোনো x নেই, হয়ে গেল। প্লাস 3 দিয়ে এটাকে দেখো প্লাসে প্লাসে প্লাস 3 1 যা 3, এখানে x নেই, এখানে x 3টে আছে, থেকে গেল। আবার প্লাসে প্লাসে প্লাস, দেখো এখানে সংখ্যা নেই, এখানে 3 আছে, তাহলে 3 একে 3, এখানে x নেই, এখানে x আছে, তাহলে x 6 থেকে গেল। এখন এটা বাকি আছে। এবারে এই যে মাইনাসে প্লাসে মাইনাস, আগে চিহ্নের কাজ, এবার 4 একে 4 সংখ্যার কাজ, তারপর x এর কাজ, x 4টা এখানে নেই, তাহলে x 4টা বসে গেল। আবার প্লাসে মাইনাসে মাইনাস, সংখ্যা নেই, x 4টা x 3টে, তাহলে x হয়ে গেল 17, x হয়ে গেল 17। এরপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস, x 4টা x 6টা, সংখ্যা নেই, x 4টা আর x 6টা, x হয়ে গেল 10। এবারে আমরা দেখব কোন সংখ্যা মানে পাওয়া একই আছে কিনা। দেখো x 5 আছে কিনা, কোথাও দেখো নেই, x 11 নেই, x 8 নেই, x 9 নেই, x 12 और যেটা নেই, x 3 x 6 x 4 এর কেউ নেই, কোনো নেই। এবার আমরা এটার উত্তর রাখতে পারি, অথবা বড় সবথেকে বড় ঘাতটাকে আগে রাখতে পারি, এটা উত্তর রাখতেও পারি। মূল কথা হচ্ছে গুণটা শেখা, ঠিক আছে, মূল কথা হচ্ছে গুণটা শেখা, মূল কথা হচ্ছে গুণটা শেখা। তাহলে কি বললাম, এখানে উত্তর রাখতে পারো, নাহলে সাজিয়ে নিতে পারো। সব থেকে x এর পাওয়ারটা কত আছে, 15 বড়, 15 পরে কত বড় আছে, দেখো 15 পরে এটা 12 দেখতে পাচ্ছি, তাহলে 12 12 পরে কত বড় আছে, দেখো 11 দেখতে পাচ্ছি। চিহ্নটা, এর চিহ্নটা কিন্তু এটা নয়, এর চিহ্ন এটা, ভালো করে বোঝো, এর চিহ্নটা এটা, এর চিহ্ন এটা নয়, এর চিহ্ন সামনে থাকে। 12 12 পরে 11, 11 পরে কত আছে, দেখো 10 একটা আছে, এই যে 10, এরকম সাজিয়ে নেবে। তারপরে এই যে দেখো 4 আছে, মানে 9 আছে, 9, তারপরে দেখো 8ও আছে, 8, এইভাবে তোমরা সাজিয়ে নেবে ডট ডট করে, এটা হয়ে যাবে উত্তর, সাজিয়ে নেবে। তো এইভাবে সবগুলো অঙ্ক হবে। এরপরে আমি দুয়ের দাগে তোমরা নিজেরা বাড়িতে করতে হবে, অঙ্কটা ভালো করে বুঝে নিয়ে, একটা গুণ যেহেতু একটু 7এও পড়েছো, একটা গুণ ভালো করে বুঝে নিয়ে তোমাদের বাড়িতে করতে হবে। এরপর আমি 2 এর 5-এরটা করাচ্ছি। 2 এর 5-এরটাতে কি আছে, 2p স্কয়ার বাই q স্কয়ার প্লাস 5q স্কয়ার বাই p স্কয়ার ইনটু 2p স্কয়ার বাই q স্কয়ার মাইনাস
5q স্কয়ার বাই p স্কয়ার। তো এখানে দেখো লক্ষ্য করে এখানে যেমনটা দেখতে আছে যা যা আছে ওখানে দেখো ঠিক সেই সেই চিহ্ন আছে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে। তো সেই ক্ষেত্রে আমরা এমনি যে গুণ শিখালাম এটা দিয়ে পুরোটাকে একবার এটা দিয়ে পুরোটাকে একবার না করে যখন দেখবে একটা সূত্র এসে গেছে, আমি পুরোটা দেখো যা আছে এখানে সেরকম আছে কিনা দেখো, এখানে কিউ যা যা আছে দেখো, তখন আমরা এটাকে করব a প্লাস b a মাইনাস b সূত্রের সাহায্যে করলে কম পরিশ্রমে হয়ে যাবে। তো a প্লাস b a মাইনাস b সূত্র কি না, a তে যা থাকবে তার স্কয়ার মাইনাস b তে যা থাকবে তার স্কয়ার। তো এখানে a তে কি আছে না 2p স্কয়ার বাই q স্কয়ার, এটা আগে থেকে আছে a তে দেখো, তার আবার কি দেব স্কয়ার দেব, এবার মাইনাস b তে কি আছে মুছে দিচ্ছি, b তে কি আছে 5q স্কয়ার বাই p স্কয়ার, তার আবার কি দেব স্কয়ার দেব, তার আবার কি দেব স্কয়ার দেব। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা যেভাবে আগে গুণ করেছি সেভাবে করতে পারি, আবার একটা সূত্র দিয়ে করতে পারি। এবার স্কয়ার a স্কয়ার মাইনাস b এবারে হয়ে গেল। এবার 2 স্কয়ার কত 4, p স্কয়ার কে p স্কয়ার দিয়ে গুণ করলে p ও 4, q স্কয়ার কত এই যে স্কয়ার মানে 4, এবারে 5 স্কয়ার কত 5 5 25, q স্কয়ার কত স্কয়ার স্কয়ার আছে 4 আর p স্কয়ার কত হলো 4, q স্কয়ার কত হলো 4, এটা হয়ে গেল উত্তর। কিন্তু সবগুলো যে এবার সূত্রে যাবে তা কিন্তু নয়, বুঝতে পেরেছো? যেমন 6 দাগ একটা সূত্রে যাবে না, এরপর একটা সূত্রে যাবে না। আমি বলছি যেখানে সূত্রে যাবে সূত্র করলে কি হয় সহজ হয়, ওই জন্য সূত্রগুলো আবিষ্কার করেছি। তো 6 দাগেরটা কি আছে, 6 দাগেরতে আছে x স্কয়ার বাই y স্কয়ার যুক্ত y স্কয়ার বাই z স্কয়ার, এটা হয়ে গেল। এরপরে তাকে গুণ করতে বলেছে y স্কয়ার বাই z স্কয়ার প্লাস z স্কয়ার বাই x স্কয়ার হয়ে গেল। এরপরে আছে z স্কয়ার বাই x স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার গুণ করতে বলেছে, ঠিক আছে? তাহলে এই তিনটে দেখো আমরা বলছি প্রথমে দুটো গুণ করব, এটাকে কিছু করব না। এবার গুণ করতে গেলে দেখো এটাকে এটা দিয়ে একবার, এটাকে এটা দিয়ে একবার, এটাকে এটা দিয়ে একবার, এটাকে এটা দিয়ে একবার, তারপর এটাকে এটা দিয়ে একবার, এটাকে এটা দিয়ে একবার। তাহলে এটা এটা যদি গুণ করি দেখো উপরে কি আছে x স্কয়ার y স্কয়ার গুণ এটার উপরে কি আছে y স্কয়ার আর z স্কয়ার হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস, উপরে এটা কি আছে x স্কয়ার y স্কয়ার গুণ, তাহলে এটা দিয়ে এটাকে হয়ে গেছে, এবার এটা দিয়ে এটা কি করছি গুণ z স্কয়ার আর x হয়ে গেল। দেখো এটা দিয়ে এটাকে করেছি, আবার এটা দিয়ে এটাকে করেছি, এবারে প্লাস এটা দিয়ে y স্কয়ার z স্কয়ার দিয়ে এটাকে হয়ে গেল, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, আবার y স্কয়ার z স্কয়ার ইনটু এটা। এবারে পুরোটাকে আমরা এই দুটোকে গুণ করে যেটা পাবো আগের অঙ্কটার মতো পুরোটাকে ব্র্যাকেটে রাখবো, আর এরটা যেমন আছে তেমন লিখে দেব। z স্কয়ার বাই x স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার, এটা যেমন আছে তেমন লিখে দেব। এইবারে দেখো এখানে লক্ষ্য করে দেখো এই যে y স্কয়ার গুণ চিহ্ন থাকলে উপরে নিচে কেটে গেল, তাহলে এখানে থাকলো কত উপরে x স্কয়ার আর নিচে থাকলো z স্কয়ার প্লাস এখানে কি কাটছে দেখো এই যে x স্কয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো কি z স্কয়ার আর নিচে থাকছে y স্কয়ার প্লাস এখানে কি কাটছে কিছুই কাটছে না, দেখো নিচে নিচে কাটবে না উপরের সাথে নিচে কাটবে, তাহলে এখানে থাকছে y দুটো গুণ করলে আমরা জানি পাওয়ার উপরে যোগ হয়, তাহলে y4 আর z এরও 4। এবার এটা এখানে দেখো z স্কয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো y স্কয়ার এবং নিচে থাকলো x স্কয়ার, আর এখানে যেমন যেটা আছে z স্কয়ার x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার, এটা যেমন আছে তেমন থাকলো। কি বলছো বুঝতে পেরেছো? এরপরে ঠিক আগের নিয়মে এটা দিয়ে পুরোটাকে একবার, এটা দিয়ে পুরোটাকে একবার, এটা দিয়ে পুরোটাকে একবার, এটা দিয়ে পুরোটাকে, দেখতে বড় হচ্ছে কিন্তু পদ্ধতি শিখতে হবে, কিচ্ছু বড় না। তাহলে আমরা এটা এটা লিখছি x স্কয়ার বাই z স্কয়ার গুণ z স্কয়ার বাই x, দেখো এটা দিয়ে এটা হয়ে গেল প্লাস, আবার এটা দিয়ে এটা কি x স্কয়ার বাই z স্কয়ার গুণ, দেখো এটা দিয়ে হয়ে গেল, এবার এটা দিয়ে প্লাস z স্কয়ার বাই y স্কয়ার এটা দিয়ে z স্কয়ার বাই x স্কয়ার হয়ে গেল, আবার z স্কয়ার বাই y স্কয়ার দিয়ে এটা
x স্কয়ার বাই y স্কয়ার হয়ে গেল। এটাতে হয়ে গেল। এবার এটাতে y4 z4 গুণ z স্কয়ার বাই x স্কয়ার এটা হয়ে গেল। এবার y4 z4 গুণ y4 z4 গুণ এটা x স্কয়ার y স্কয়ার। এখন এবার আমি উপরে করাচ্ছি, জায়গাটা কুলাচ্ছে না, উপরে করাচ্ছি। আচ্ছা আরেকটা কুলাবে, এটা হলো এখনো, তাহলে এটা হলো। এবারে এইটা দিয়ে এখন হয়নি, কুলাবে না এখানে। এটা দিয়ে আবার এটা দিয়ে আমি উপরেই করাচ্ছি, এর বাকি অংশটা উপরে করাচ্ছি। এটা একটু বড় আছে বললাম, বড় আছে একটু। তাহলে আমাদের এটা দিয়ে হয়েছে, এখন এটা দিয়ে বাকি। এইখানে কিন্তু করতে হবে, এখানে প্লাস। আচ্ছা যতটা হয় করে দিই। এবার এটা দিয়ে এটাকে কি আছে, y4 z4 ইনটু y4 z4 ইনটু y4 z4 দিয়ে গুণ করে দিয়েছিলাম। দেখি একটা দুটো তিনটে, একটা দুটো y4 z4 দিয়ে গুণ করে দিয়েছিলাম। তাহলে এবারে y স্কয়ার x স্কয়ার y স্কয়ার এখানে থাকছে। দেখো এটা দিয়ে হয়ে গেছে, এটা দিয়ে হয়ে গেছে, এটা দিয়ে। এবার এটা দিয়ে y স্কয়ার x স্কয়ার গুণ z স্কয়ার x স্কয়ার হয়ে গেল, যুক্ত y স্কয়ার। তাহলে এটা দিয়ে এটা কি হলো, আবার এটা দিয়ে আবার বলি, এটা দিয়ে এটা কি হয়েছে, আবার এটা দিয়ে এটা কি হবে, y স্কয়ার x স্কয়ার এখানে হয়ে যাচ্ছে। এবারে দেখো আমরা জায়গা নিয়ে উপরে লিখব সমান দিয়ে। এখানে দেখো এই যে z স্কয়ার x স্কয়ার কেটে গেছে, তাহলে 1 হবে, কিন্তু পুরো যে ভাগ চলে যাবে তা না, 1 হবে। উপরে যে পুরোটা কেটে গেলে 1 হবে, যোগ এখানে দেখো x স্কয়ার কাটছে না, x স্কয়ার, তাহলে উপরে x4, তাহলে উপরে x4। এবারে এখানে কি আছে, z স্কয়ার y স্কয়ার। আগে আমরা y টা লিখব, এটা হয়ে গেল। এরপরে এখানে দেখো লক্ষ্য করে কোনো কাটছে না, তাহলে z4 বাই x স্কয়ার y স্কয়ার আগে না লিখে আগে x স্কয়ারটা লিখব, হয়ে গেল। প্লাস এখানেও দেখো কিছু কাটছে না, এখানেও কিছু কাটছে না, আগে z না লিখে আগে x লিখব, তাহলে x স্কয়ার z স্কয়ার বাই y স্কয়ার করলে কত হবে, y4 হয়ে গেল। আবার এখানে প্লাস, এখানে z একটু কাটছে, উপরে z দুটো, নিচে z চারটা, তাহলে নিচে দুটো বেশি থেকে যাবে উপরে, তাহলে y4। ভালো করে দেখো, y নিচে কোথাও নেই y4, এবার z নিচে বেশি, দুটো বেশি, উপরে দুটো, এখানে চারটা, তাহলে z দুটো বেশি, আর x আছে, আগে x টা লিখবো, আর z দুটো বেশি, আগে x টা লিখলাম, z দুটো বেশি। প্লাস এখানে দেখো y উপরে দুটো বেশি, আর x টা আগে লিখবো আমরা, তাহলে y দুটো বেশি এটা লিখলাম, তার আগে x টা লিখলাম, আর z কোনো কাজ হবে না, z থেকে গেল। এরপরে এই অংশটা, এটা এখনো বাকি আছে, এটা দেখো কোনো কাটছে কিনা, কোনো কাটছে না, তাহলে আগে y স্কয়ার, তারপরে z স্কয়ার, আর নিচে x4, এটা যোগ করলে 4। এবার প্লাস ভিস্তি ভাবে করতে পার কিছু না, এটাও দেখো একই রকম আছে, কেটে গেছে, তাহলে 1, তাহলে কি হলো 1। এবারে আমরা বড় জোর একই রকম কোন আছে কিনা দেখো, যখন 1 আর 1 কাজ করতে পারবো 2 হবে, উত্তরে 2 আছে। এরপর আর এখানে দেখো x4 আর y স্কয়ার z স্কয়ার কোথাও আছে কিনা দেখো, x4 খুঁজে যাও, নেই। এরপরে দেখো z4 কোথাও আছে কিনা দেখো, নেই। এবারে দেখো y স্কয়ার z স্কয়ার নেই, আর মনে হয় কিছুই নেই, শুধু কি হবে, এখানে পরের লাইনে তোমরা কি করবে, মূল হচ্ছে পদ্ধতিটা, এই যে 1 আর 1 যোগ করলে 2 হবে, আর বাকি যা আছে সবগুলো লিখে যাবে, বুঝতে পেরেছো? এটা হয়ে গেল উত্তর, তাহলে পুরো গুণটা এখানে করে দিচ্ছি। এরপরে যেটা গুণগুলো তোমরা শিখলে, সংখ্যা আগে চিহ্নে গুণ, তারপরে সংখ্যায় গুণ, তারপরে বীজগণিতিক যে রাশিমালা আছে তাদের ঘাতের সঙ্গে যোগ। এবারে যেটা আছে দেখো লক্ষ্য করে, এবারে যে গুণটা আছে, ধরো আমি 3 এর এক একটা পড়াচ্ছি, 3 এর এক,
দেখতে বড় কিন্তু কিচ্ছু বড় নয়, সহজ অঙ্ক আছে, ভালো করে দেখতে হবে। x প্লাস y ইন্টু এক্স কিউ মাইনাস এক্স ওয়াই, না এক্স কিউ না, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস, না আর নেই, এখানে শেষ। একটা জিনিস লক্ষ্য রাখবে তোমরা, এখানে শিখে না, এটা একটা সূত্রের অংশ, তোমরা সূত্রগুলো মুখস্থ করলে সহজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? সূত্রগুলো মুখস্থ করলে সহজ হয়ে যাবে। এ কিউ প্লাস বি কিউ সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এটা এমনি গুণ করতে পারো, এটাকে পুরোটা দিয়ে গুণ, এটাকে পুরোটা দিয়ে গুণ, কিন্তু কি বলছি, যেটা সূত্র আছে সেটা সূত্রের সাহায্যে গুণ করলে খুব সহজ হবে। a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, দেখো এটার সঙ্গে এটা মিলেছে কিনা দেখো, একই সঙ্গে আবার প্লাস, তার মানে এটা a কিউ প্লাস b কিউ সূত্র, এটা সূত্র, এটা একটা সূত্র মুখস্থ রাখবে। এখানে যদি মাইনাস হয় তখন এখানে মাইনাস হবে, আর এখানে তখন প্লাস হবে। আর কি বললাম বুঝতে পেরেছো? এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, তারপরে প্লাস হবে, এটা কিন্তু প্লাস সব সময়। আর এখানে প্লাস হলে এখানে প্লাস হবে, আর এখানে কি হবে তখন মাইনাস হবে, দুটো সূত্র, a কিউ প্লাস b কিউ আর a কিউ মানে। তাহলে এখান থেকে কার সূত্র পাবো? a কিউ প্লাস a মানে এখানে কি আছে x প্লাস b মানে কি আছে y, তাহলে এটা কি, এখানে এটা পেলাম। ঠিক একই রকম এটাও লক্ষ্য করে দেখো, একটু আগে যে শিখিয়েছিলাম যেটা, এটা যদি মাইনাস হতো এখানে মাইনাস হবে আর এখানে প্লাস হবে। দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, তাহলে এটা কার সূত্র? না a কিউ মাইনাস b কিউ এর সূত্র। এইবার দেখো, মানে এখানে a মানে কি আছে, এখানে x আছে, b মানে এখানে কি আছে y আছে। এবারে আমরা আর ব্র্যাকেট দেওয়ার দরকার, এখানে লক্ষ্য করে দেখো, এটা এটা একই রকম আছে, তাহলে একটা x কিউ আর একটা x কিউ, কটা x কিউ আর দুটো x কিউ, আর একটা y কিউ প্লাস আছে, y কিউ মাইনাস কেটে যাবে, তাহলে এটাই হলো উত্তর, এটাই হলো উত্তর। এইভাবে তোমাদের গুণগুলো হবে। ঠিক চারের যে দুটো অঙ্ক আছে একদম সেম, চারের দুটো অঙ্ক একদম সেম, চারের দুটো অঙ্ক। আর তিনের দাগের যে দুইটা আছে তোমরা নিজেরা করবে, তিনের দাগের দুইটা একদম সহজ আছে, গুণ করে দেবে শুধু, আর কিছু নেই, গুণ করে কেটে যাবে। এবার চারের আমি চারের x a b c এর মান দেওয়া আছে, করতে হবে চারের a আর b একদম সেম। তো চারের এক একটা করাচ্ছি, আমি মানটা তুলছি না, অঙ্কটা করাচ্ছি শুধু। চারের এক একটাতে বলেছে x মাইনাস y ইনটু a প্লাস y মাইনাস z ইনটু b প্লাস z মাইনাস x ইনটু c, এটা দেওয়া আছে বইতে। আর এর মানটা দেওয়া আছে দেখো, x মাইনাস y ইনটু a, এর মান কি দেওয়া আছে বইতে, প্রশ্নে দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, হয়ে গেল, এর মানটা দেওয়া আছে প্লাস। এবারে y মাইনাস z ইনটু b, b এর মানটা বইতে দেওয়া আছে, সেটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, কারণ অনেকগুলো সংখ্যা থাকলে আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? z স্কয়ার প্লাস, এখানে জায়গা নেই বলে আমি এখানে করাচ্ছি এই অংশটা, c, c এর মানটা কি দেওয়া আছে, c এর মানটা দেওয়া আছে z স্কয়ার প্লাস xz প্লাস x স্কয়ার। এটাও দেখো একটু আগে আমরা সূত্র করেছিলাম, দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লাগছে, এখানে দেখো লক্ষ্য করে সূত্র, তার মানে কি এটা a কিউ মাইনাস b কিউ, আমরা একটু আগে শিখেছিলাম, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আছে, তাহলে এটা হবে a কিউ মাইনাস b কিউ। এটা হবে, এটাও দেখো এখানে a আছে y আছে, তাহলে a কিউ মাইনাস b কিউ, এখানে এতে z আছে, তাহলে a কিউ মাইনাস b কিউ। এবারে দেখো এই একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হলো 0, তাহলে এটা কি হলো 0 উত্তর। ঠিক একই রকম হবে চারের দুইটা, চারের দুইটা। তাহলে যেখানে সূত্র আছে, আর তোমাদের এই সূত্রগুলো শিখতে হবে, যে দুটো সূত্র শিখালাম আজকের মধ্যে, তিনটে সূত্র হলো, একটা a প্লাস b মাইনাস b মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা a কিউ প্লাস b কিউ, একটা a কিউ মাইনাস b কিউ। এবার চারের দুইটা একদম সেম, কিন্তু সূত্রে আছে কি নেই দেখতে হবে, সূত্রে নেই, চারের দুইটা করাচ্ছি, চারের দুইটা সূত্র নেই, কি আছে a ইনটু m প্লাস n প্লাস b ইনটু n, b ইনটু n প্লাস l প্লাস c ইনটু l প্লাস m। এইবার a b এর মান কি দেওয়া আছে দেখো, এর মান দেওয়া আছে lx my প্লাস n, এটা এর মান দেওয়া আছে, a কে এটাতে গুণ, এই জন্য ব্র্যাকেট দিয়ে আগের মতো বললাম, হয়ে গেল, প্লাস b, b এর মান কি দেওয়া আছে দেখো mx, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এটা খুব সুন্দর ভাবে m এর জায়গায় যেন না n হয়ে যায়,
খুব সুন্দরভাবে করতে হবে, আর কিছু না। তাহলে বি লিখলাম, এটা বি, তারপরে কি আছে, এটা হয়ে গেল। এবার নিচে লিখছি জায়গা নিয়ে বলে সি, সির মান কি দেওয়া আছে, nx প্লাস ly প্লাস m, আর তার সাথে কি গুণ করতে বলেছে, l প্লাস m, l প্লাস m এগুলো গুণ করতে বলেছে। তাহলে দেখো এবারে আমরা, আচ্ছা এই বড়টাকে এটা দিয়ে না গুণ করে এটা দিয়ে এটাকে গুণ করছি, এটা দিয়ে এটাকে দু রকম করা যায়, ভালো করে শোনো। এই পুরোটা দিয়ে এটাকে একবার, এই পুরোটা দিয়ে করতে পারি, অথবা এই পুরোটাকে এটা দিয়ে একবার আর এটা দিয়ে একবার করতে পারি। যে সময়টা কম থাকবে, এখানে একটা দুটো তিনটে আছে, এখানে দুটো আছে, তাহলে এইটা দিয়ে করলে ভালো হবে। তাহলে এইটা দিয়ে পুরোটাকে একবার, আবার এটা দিয়ে পুরোটাকে একবার, মানে এটা দিয়ে পুরোটাকে, এটা দিয়ে পুরোটাকে, এটা দিয়ে পুরোটাকে না করে আমি বলছি এটা দিয়ে পুরোটাকে, এটা দিয়ে পুরোটাকে। কেন করছি না, এটা ছোট আছে, ছোটটাকে করলে, ছোটটা দিয়ে করলে ভালো হয়। তাহলে m দিয়ে পুরোটাকে, তাহলে l এখানে কি আছে আগে থেকে, এখানে আছে lx, আর দেখো যেখানে x আর n থাকবে পরিষ্কার করে লিখবে, x টা এটা বাঁকা হবে, n টা বাঁকা হবে না, বুঝলে, যেখানে m ভালো করে লিখতে হবে। তাহলে lx কে m দিয়ে গুণ আমরা লিখব, আর abcd এর মধ্যে আগে কি হয়, abcd আগে l mn op q r xt, তাহলে আগে l তারপরে n তারপরে x, এটাকে m দিয়ে গুণ করা মানে ln x হয়ে গেল। এবার এটাকে গুণ করব প্লাস m কে m দিয়ে গুণ করলে m স্কয়ার আর y, আর m কে n দিয়ে গুণ করলে mn হয়ে গেল। এবার n দিয়ে, n দিয়ে আবার বলছি, এটা দিয়ে পুরোটাকে যে গুণ করলাম, আবার এটা দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে ln x, এবারে mn my কে n দিয়ে, তাহলে mn y, এবারে n দিয়ে কে গুণ করলে n স্কয়ার, বুঝতে পেরেছো, প্লাস এবারে তাহলে এটা হয়ে গেল। এবার এইটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে হলো, এটাকে এটা দিয়ে হয়ে গেল। এবার এটা mn x, দেখো mn x সরি mn x প্লাস এটা হয়ে গেল। এবারে n স্কয়ার y, n স্কয়ার y হয়ে গেল। এবারে n শুধু বড় আর কিছু নয়, n l হয়ে গেল। এবারে l দিয়ে এটা n দিয়ে হয়েছে, এবার l দিয়ে এটা হবে lmx হয়ে গেল। এবারে l দিয়ে ln, এটা দিয়ে এটাকে হলো, এটা দিয়ে এটাকে, এবারে এটা l স্কয়ার হয়ে গেল। এবারে এটা ln x, l কে l দিয়ে l স্কয়ার y, ln, আর এখন বাকি আছে m দিয়ে একটা করতে হবে, আবার এখানে জায়গা নেই, এখানে করছি m দিয়ে mn x lmy প্লাস m স্কয়ার। এবার আমাদের দেখতে হবে, তাহলে কি করলাম, এটা দিয়ে এটাকে, এটাকে আবার এটা দিয়ে এটাকে গুণ করলাম। এবারে একই রকম আছে কিনা দেখো, lmx, ভালো করে দেখতে হবে, lmx, এই দেখো lma, এটা কিন্তু n একই নয়, দেখতে হবে ভালো করে, এটা n কিন্তু lmx, ln ভালো করে খুঁজে নিতে হবে, এটাও n, ভালো করে খুঁজে যেতে হবে। এই একটা ভাগ আছে, lmx পাওয়া গেছে, তাহলে একটা lmx আর একটা lmx, তাহলে দুটো lmx এবং দুটো যেহেতু, তাহলে এটা আর এটা হয়ে গেল, যেটা হয়ে গেলে একটু দাগ দিয়ে দিই, নাহলে আবার খুঁজতে হবে। এবারে m স্কয়ার y, m স্কয়ার, এই একটা m স্কয়ার ভালো করে খুঁজবে এবং y থাকবে, m স্কয়ার, এটা n স্কয়ার, এটা হবে না, ভালো করে খুঁজতে হবে, নেই দেখতে পাচ্ছি না, হয়ে গেল। এবারে mn, এই একটা আছে, আচ্ছা যেটা হয়ে গেছে তাহলে mn ভালো করে খুঁজতে হবে, এটা n দেখতে পাচ্ছি না কোথাও, হয়ে গেল। এবারে ln x দেখে না, এই একটা ln x পাওয়া গেছে, তাহলে এটা দাগ দিয়ে দাও, তাহলে এটা কত হলো, দুটো, আচ্ছা হয়ে গেল। এবারে mny দাগ দিয়ে দাও, mny কোথায় আছে দেখো, mny নেই, হয়ে গেল। এবারে n স্কয়ার দাগ দিয়ে দাও, কোথায় আছে দেখো, n স্কয়ার নেই, এটাতে m হয়ে গেল। এবারে mnx দাগ দিয়ে দাও, mnx এটা ধীরে, এই একটা mnx,
হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখব 2, দুটো আছে। এবারে n স্কয়ার y, n স্কয়ার y দাগ দিয়ে দাও। আর কোথাও আছে কিনা দেখো, n স্কয়ার y, এটা দাগ দিয়ে দিলাম, নেই দেখা যাচ্ছে। তারপরে ml, nl, এটা দাগ দিয়ে দাও। nl কোথায় আছে কিনা দেখো, nl, nl মানে ln হবে, এটা ln, আগে m দিলে ভালো হতো। ln, ln কোথায় আছে কিনা দেখো, নেই, এটা হয়ে গেল। এরপরে lxy, lxy দাগ দিয়ে দাও। lxy আছে কিনা দেখো, নেই, এটা আছে m, হলো না। আচ্ছা, এরপরে l স্কয়ার, l স্কয়ার একটা দাগ দিয়ে দিলাম। l স্কয়ার কোথায় আছে কিনা দেখো, নেই, হয়ে গেল। এবার l স্কয়ার y, l স্কয়ার এ দাগ দাও। আর কোথায় আছে কিনা দেখো, নেই। আচ্ছা, এরপরে lm দাগ দিয়ে দাও। আর বাকি থাকলো lmy, lmy আগে ছিল নাকি, lmy, lmy নেই, তাহলে দাগ দিয়ে, অনেক বড় অঙ্ক আছে, lmy দাগ দিয়ে দিলাম। এবারে m স্কয়ার প্লাস m স্কয়ার। এবারে তোমাদেরকে ধীর ভাবে করতে হবে, উত্তরটা মিলছে কি না মিলছে এটা তোমাদেরকে দেখতে হবে, এটা তোমাদেরকে দেখতে হবে, ধীর ভাবে উত্তরটা মেলাতে হবে, উত্তরটা দেখতে হবে। খুব বড় অঙ্ক আছে, ধীর ভাবে করতে হবে। আচ্ছা, এবারে যেটাতে এটা হলো, এবারে যেটাতে আমরা y আছে কমন নিয়ে করতে পারি বা এই অবস্থায় রাখতেও পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে y আছে কমন নিলাম, z তে 2x আছে কমন নিলাম, বুঝতে পেরেছো? আবার নাও আমরা নিতে পারি, এটা এই অবস্থায়ও রাখতে পারি। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী এবং যারা আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করে যাচ্ছি, তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে। এবং তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ইউনিটে সাজেশন এবং নমুনা প্রশ্নপত্রের উত্তর করে দেওয়া হয়, তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি ফলো করো বন্ধুরা। এবং মাধ্যমিকের আগে টেস্টে এবং মাধ্যমিকের সাজেশন দেওয়া হয় এবং মাধ্যমিকের বিভিন্ন বছরের প্রশ্নের উত্তর করে দেওয়া হয় এবং টেস্ট পেপারে সমস্ত এবিটি এবং প্রশ্নের উত্তর করে দেওয়া হয়। তাই তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের দাদা ভাই বোন দিদিদেরকে, তারা উপকৃত হবে। সবাই খুব ভালো থাকো বন্ধুরা, সবার ভবিষ্যৎ ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।